আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গল্পটি কোনো কল্পকাহিনী নয়, এটি এমন একটি ঘটনার প্রতিচ্ছবি যা আমাদের চারপাশেই ঘটতে পারে। একটি সাধারণ জনপদ, কিছু সাধারণ মানুষ আর একজন সাধারণ যুবক যার হাতে কিছুই ছিল না, ছিল শুধু আল্লাহর ওপর ভরসা। এই জনপদটি ছিল নদীর পাশে। মানুষের জীবন চলত কৃষি আর ছোটখাটো কাজে, কিন্তু টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এক রাতেই বদলে যায় সবকিছু। ঘর ভেঙে পড়ে, খাবার শেষ হয়ে যায়, সবচেয়ে ভয়ঙ্কর, মানুষের আশা ভেঙে পড়ে। নীরব মুখ, খালি হাঁড়ি আর দুশ্চিন্তায় ভরা চোখ। লোকজন বলতে শুরু করে, এখানে আর ভবিষ্যৎ নেই। এই জনপদেই থাকত আরহাম নামে এক যুবক। সে নেতা ছিল না, কিন্তু সে প্রতিদিন দেখছিল তার বাবার অসহায় মুখ, মায়ের চিন্তায় কাঁপা কণ্ঠ আর শিশুদের না খেয়ে ঘুমোনো। এক রাতে সে মসজিদের অন্ধকার কোণে বসে দীর্ঘ সময় নীরবে দোয়া করেছিল। তার দোয়া ছিল খুব সাধারণ, হে আল্লাহ, আমরা জানি না কি করব, কিন্তু তুমি জানো। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয়, বসে থাকলে চলবে না। পরদিন থেকে আরহাম আশপাশের এলাকায় যেতে শুরু করে। সে কোথাও গিয়ে সাহায্য চায়নি, সে বলেছে কাজ করতে চাই, হাত পেতে নিতে আসেনি। অনেক জায়গায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কেউ বিশ্বাস করেনি, কিন্তু সে থামেনি। এক পর্যায়ে সে এমন এক এলাকায় পৌঁছায় যেখানে ফসল ছিল, কিন্তু মানুষ ভয়ে মুখ খুলত না। সেই এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি সব কিছু নিয়ন্ত্রণ করত। কৃষকেরা কাজ করত, কিন্তু ন্যায্য দাম পেত না। ভয়ই ছিল শাসনের মূল অস্ত্র। আরহাম সেখানে কোনো স্লোগান দেয়নি, কোনো উস্কানি দেয়নি। সে রাতে মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছে, রিজিক মানুষের হাতে নয়, রিজিক আল্লাহর হাতে। ধীরে ধীরে মানুষ কথা বলা শুরু করে, একসাথে কাজ শুরু করে, ভয় ভাঙতে থাকে। যখন মানুষ এক হয়, অন্যায় টিকে থাকতে পারে না। কয়েক সপ্তাহের মধ্যেই সেই অন্যায় ব্যবস্থা ভেঙে পড়ে। মানুষ নিজের অধিকার ফিরে পায়, কাজের ন্যায্য মূল্য পায়। আরহাম তখন ফিরে আসে নিজের জনপদে। সে কোনো অর্থ নিয়ে ফেরেনি, সে নিয়ে এসেছে অভিজ্ঞতা, পরিকল্পনা আর সবচেয়ে বড় বিশ্বাস। সে সবাইকে ডেকে বলেছে, আমরা একা নই, আল্লাহ আমাদের সাথে আছেন। মানুষ মিলে কাজ শুরু করে, একজনের খাবার আরেকজনের সাথে ভাগ হয়, একজনের হাত আরেকজনের ঘর তোলে। ধীরে ধীরে জনপদ দাঁড়িয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর ওপর ভরসা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ভরসা মানে সঠিক কাজ করা, সাহস রাখা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আপনি একা হলেও দুর্বল নন, যদি আল্লাহ আপনার সাথে থাকেন। এই বাস্তবধর্মী গল্পটি যদি আপনার মনে দাগ কাটে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।